নমস্কার, সবাই কেমন আছেন? চলুন নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আর আজকে ছিল ২৫ তারিখে আমার ছেলের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। সেটা হচ্ছে ডেন্টালের। কারণ হচ্ছে ও যে গত ১৭ তারিখে ফিল্ড ট্রিপে গিয়েছিল না? ওইদিন ওর অ্যাপয়েন্টমেন্টে ছিল। বাট ওই দিনেরটা তো করতে পারি নাই। এটার জন্য আমরা ওইটাকে ক্যানসেল করে তারপরে ২৫ তারিখে। আর বেসিক্যালি এই ডেন্টালের যে অ্যাপয়েন্টমেন্টটা ছিল হচ্ছে স্কুল থেকেই। এটা প্রত্যেক বছরই ওদের একটা থাকে। ও যখন থেকে ভর্তি হয়েছে তখন থেকেই এটা ফ্রি ডেন্টাল। আর এটা হচ্ছে বাচ্চাদের জন্যই স্কুলের। যেমন ইয়ারলি ওদের মেডিকেল ট্রিটমেন্ট হয় স্কুল থেকেই, আর সেম এই ডেন্টালের এটাও হয়। আর এটার জন্যই আমি আর ছেলে চলে যাচ্ছি, কারণ আমাদের ছিল ২টার সময় সিরিয়াল, আর ২টার আগেই আমরা বাসা থেকে বের হয়ে ট্রামে করে যাব। আর জায়গাটা আমি চিনি, এই কারণে আজকে আর ওর বাবাকে না নিয়েই চলে যাচ্ছে। ওর বাবা বলতেছে তুমি পারবে? আমি বলি হ্যাঁ, কোনো সমস্যা নেই। আর আমার তো এখন একটা কি বলবো, সিকিউরিটি হচ্ছে আমার ছেলে, আর ছেলেকে নিয়েই তাই যাচ্ছি। আর দুপুরে টুকটাক খাওয়া দাওয়া করে আমরা একটু বের হলাম। আর বিশ্বাস করবা না, আজকের ওয়েদার ছিল অনেক রৌদ্র, আর বাইরে ভালোই এখন গরম পড়ে গেছে। হংকংয়ের গরম বীভৎস গরম, কি বলবো, পুরাই গাছপালা নাই এরিয়ার মধ্যে। মানে যেখানে তোমার বিল্ডিং থাকে এখানে গাছ নাই, কিন্তু পার্কের মধ্যে বা বিচের এরিয়াতে অনেক শান্তি। আর এই গরমে ঘুরে ঘুরে যে কি কষ্ট, কিন্তু ঘুরতে যেতে হবে, সামনেই ঘুরতে যাব আশা রাখি। আর বলতে বলতে আমরা চলে আসলাম ভিক্টোরিয়া হারবারের এদিকে, কারণ ওর অ্যাপয়েন্টমেন্ট যে ডেন্টাল ক্লিনিকটা হচ্ছে ওয়ানচাইতে, আর আমরা ওয়ানচাই যাব। সবচেয়ে মজার কথা হচ্ছে আমার এদেশে এসে আমি অনেক কিছু শিখেছি। হয়তোবা অনেকের কাছে এটা পুরাতন, যারা আমার চেয়ে অনেক আগে থেকে যারা বিদেশ লাইফ লিড করে তারা তো অবশ্যই জানে। বাট আমার কাছে যে যে নতুন নতুন জিনিসগুলো হয় সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এর আগে ওর যখন আমি গত বছরে ট্রিটমেন্টের জন্য স্কুল থেকে যেটা হয় সেটাও তোমাদের সাথে ব্লগের সাথে শেয়ার করেছিলাম। সবচেয়ে স্কুলগুলোতে মানে পুরো হংকংয়েরই একটা নির্ধারিত জায়গা থাকে যেখানে প্রত্যেকটা বাচ্চার হেলথ চেক আপ হবে স্কুল থেকে, এবং সেম দাঁতের জন্যও আছে। সেই কারণেই ওইখানে কোনো রকম কস্ট লাগে না, ওরা স্কুল থেকেই পুরো ট্রিটমেন্টটা পায়। এবং ট্রিটমেন্টে তোমার দাঁতে ওরা প্রথমে চেক করবে, দেন ক্লিনিং করবে, তারপরে ক্যাভিটিস থাকলে ওগুলো ছোট ছোট ওগুলো ফিল করে দিবে। বাট বড় কোনো যেমন প্রবলেম, মেজর প্রবলেম, এগুলো তোমাদের বলে দিবে, তোমরা এটা অন্য জায়গা থেকে তোমাকে করে নিতে হবে। কিন্তু জিনিসগুলাই যে ছোট ছোট জিনিসগুলো ওদের ইয়ারলি চেক আপটা হয়, এটাই হচ্ছে সবচেয়ে মানে খুবই একটা ভালো দিক আমি মনে করি। সে কারণেই আমার এই দেশটা খুবই ভালো লাগে, যেটা আমার জন্য কি বলবো। আর এই দেশ ছেড়ে চলে যাব সেটার জন্যই বলি তোমাদের সাথে। আর এই ভিডিওটা এই কারণেই আজকের জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম। বিদেশে আসলে অনেক কিছুর এসে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। ওই যে সামনে দেখা যাচ্ছে এটার পাশের বিল্ডিংটাই হচ্ছে ডেন্টালের। আর এখানে আমরা অনেকবার ডক্টর দেখাইতে আসি, যে ক্লিনিকগুলো থাকে ওই ক্লিনিকগুলোতে। আর তার জন্য আমার কাছে এটা ইজি লোকেশন ছিল, এ কারণে ওর বাবাকে প্রয়োজন হয় নাই। এবার আমি সাহস করে ছেলেকে নিয়ে চলে আসছি এখানে। আর ভিতরে তো ক্যামেরার অ্যালাউ না, তারপর তোমাদের সাথে জাস্ট এমনিতে আমি ব্লগটা এইভাবেই শেয়ার করলাম। আর সবাইকে বলবো এই জিনিসগুলো আসলে আমার ভালো লেগেছে তার জন্য। আর অলরেডি আমরা এই যে ওর কাগজ, এটা হচ্ছে ওর সার্ভিস বুক যেটা ওর দাঁতের। আর এই যে আমরা চলে আসছি। আর এখানে ঢুকে আমরা প্রথমে রিসেপশনে যাব এবং ওর কিউআর কোড, কারণ ওর এই সিরিয়ালটা ছিল ১৭ তারিখে, তাই সেটা আমরা ক্যান্সেল করে ২৫ তারিখে দিয়েছে ওনারা। তার মধ্যে এই ছোট্ট একটা ক্লিপ আমি নিয়েছি, যেটা একদমই কি বলবো অজান্তে, এটা আমি তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম। আর তারপরে আমরা চেক আপ করে ওর যা যা প্রবলেম বা কিছু এগুলো আমাদের বলার পরে আমরা চলে আসছি। আর ওর বাবাকে কল করলাম। আর এখন যাব হচ্ছে বাসায়, কিন্তু সে তো ভাই বাসায় যাওয়ার আগে তার তো কিছু খেতে হবে। এখন বলতেছে মা আমার ক্ষুধা লাগছে, আর তার জন্য তাকে খাওয়ার জন্য নিয়ে যাব জেলোবিতে, কারণ সে জেলোবিতে খাবে। আর আমিও একটু ওয়ানচাইয়ে টুকটাক শপিং আছে, ওগুলো আমি করব। ওকে খাবারের জায়গায় বসাই দিয়ে আমি জেলোবিতে ওকে বসাই দিয়ে আমি আমার কাজগুলো সেরে চলে আসছি। তারপরেই বাসার দিকে রওনা দিব। আর দেখেন তার অবস্থা, তার দাঁত যেন ক্লিন করার পর সে বিন্দাস। আর এভাবে যদি মানে এই জিনিসগুলো তোমাদের কেমন লাগে, আমি যে তোমাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আর বলতে বলতে আমরা ওয়েট করছি ট্রামের জন্য।
ট্রাম আসলেই আমরা বাসায় চলে যাব। আর লাকিলি আমরা নর্থ পয়েন্টের ট্রাম পেয়েছি, যাতে আমরা ইজিলি বাসার সামনেই নামতে পারবো। আর এই ব্লগটা তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম এখানে কিভাবে কি করতে হয়। আর এই ট্রিটমেন্টটা পুরাই ফ্রি ছিল, কোনো রকম কস্ট লাগে নাই। আর আমরা ট্রামে উঠে পড়েছি, চলে যাচ্ছি বাসায়। আর এই যে ব্যস্ত এরিয়া সোগো, হংকংয়ের সবচেয়ে মোস্ট পপুলার একটা জায়গা, এটা আসলে সবাই জানে। একবার হলে ওই জায়গায় সবাই আসে, ভাই এখানে আসলে আমার মাথা ঘুরায়, কারণ সব ব্র্যান্ড এক জায়গায়। আর সবাইকে বলবো আমার ভিডিও যারা যেখান থেকে দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, অনেক অনেক ভালোবাসা দিবেন। আর পরিবার পরিজন নিয়ে সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালোবাসা দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই।